নীলফামারীর ডোমারে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্মই শিশুটির, কিন্তু জন্মানোর সাথে সাথে পরিবারের অভাব তাকে বিক্রয়যোগ্য পণ্যে পরিণত করেছে। নেপথ্যের সত্য যাই হোক, শিশুটির দাম উঠেছে ৩০,০০০ টাকা। ডোমার উপজেলার দক্ষিণ গোমনাথী এলাকার দিনমজুর রকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। অপারেশন শেষে রবিবার রিলিজ নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের আটকে রাখা হয় এবং বাচ্চা বিক্রির জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন এই দম্পতি। বলছে টাকা দিতে না পারলে বাচ্চা বিক্রি করে টাকা দিয়ে রিলিজ হয় এখান থেকে দাও। তারপরে বাইরে থেকে আবার লোক লাগাই দিয়েছে, দিয়ে বাইরে থেকে অনেকগুলো মহিলা আসে বলতেছে আমি টাকা দিয়ে বাচ্চা নিয়ে দেবো, বলতেছে আমি টাকা আর আমি দিব না। আমার স্বামী এমন পাগল বানাইছে, আমার স্বামী অস্থিরতা হয়ে আমার বাচ্চা মানুষক দিতে চাচ্ছে। টাকা হয়েছে, টাকা না হলে বাচ্চা বিক্রি করে দাও। কালকে রাতেও বলতেছে যে বাচ্চা না হলে বিক্রি করে দাও। আমি বলছি আমার জীবন গেলেও আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে এখান থেকে। এখন আবার আসলে ফারজানা ম্যাডাম আসি বলতেছে তোমার বাপের কিনিলি, টাকা দিতে না পারিয়ে এখানে খাও দাও ঘুমাও। বাচ্চা টাকা দিতে কাছে টাকা দিতে না বলে বাচ্চা দিয়ে যা, বাচ্চা 20,000 টাকা আমি দিচ্ছি আর 30,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা মেডিকেলে কাটে নেবো, 10,000 টাকা নিয়ে বাসায় চলে যাও ওষুধপাতি খাস, এইভাবে চাপ দিয়েছিল আমাকে। আর আমি তো বাচ্চা দেবো না। একজন আসছিল 3 জন, একবার আসছিল 7-8 জন, আর এমনিতে তো 15-20 জন করে দেখতে আসতেছে প্রতিদিন। 30,000 টাকা আমাকে বলছিল যে বাচ্চাটা নিব, স্ট্যাম্পের উপর লেখাপড়া হবে, আবার সাদা কাগজে লেখাপড়া হবে, উকিলের মাধ্যমে হবে, হওয়ার পরে আমি বাচ্চা নিয়ে যাবো, এটা বলছি, তারপর টাকা দেবো। অভিযোগ পেয়ে ক্লিনিকটিতে অভিযানে যান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার কাছে দেয়া জবানবন্দিতে ক্লিনিক কর্তৃপক্ষ বিল পরিশোধের কথা স্বীকার করলেও বাচ্চা বিক্রির বিষয়টিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। আমি বলছি যে টাকা দিয়ে তোমরা তাড়াতাড়ি চলে যাও, এইটা এখন টাকা নাই সমস্যা। আমরা টাকা জোগাড় মানে রুগী একদিন 2 দিন ওয়েট করতেছে চলে যাবে, আমি কেন রুগীকে আমি ওইসব কেন বলতেছি? এখন বানায় কথা বললে তো আমার কিছু তাড়াতাড়ি টাকা পয়সা দেন, আপনার টাকা পয়সা দিব, কোনো সমস্যা নেই, আপনি ওটিটা করেন। আমি রুগীকে সেভ করলাম, বাচ্চা সেভ করলাম, এখন রুগী যাওয়ার সময় এখন আমাকে উল্টা ব্লেম দিচ্ছে, অথচ আমি জাস্ট এটাই বলছি যে তোমরা টাকা দিয়ে চলে যাবা। আমি সেটাই তো কথা, সব রুগী আসতেছে যাবে, তুমি সেভাবে চলে যাবা। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে যোগ দেয়া এই মেডিকেল অফিসার জানান, নবজাতক বিক্রির অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামেন তারা। কিছু অসঙ্গতি চিহ্নিত হয়েছে, এসব বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে, যা ইউনোর কাছে জমা দেওয়া হবে। একটা অভিযোগ ছিল যে এখানে একটি বাচ্চা কেনাবেচা হচ্ছে, আমরা এসে কিছু অসঙ্গতি পেলাম, আমরা উভয় পক্ষের কথা শুনেছি এবং এই অভিযোগটা একটু খুবই স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ যে বাচ্চা কেনাবেচা হচ্ছে। তো আমরা এসে দুই পক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধান চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দেব। সেই প্রতিবেদন আমাদের ইউটিউব স্যারের বরাবর থেকে আসবে, তারপরে আমাদের ইউনো স্যার আশা করি কোনো পদক্ষেপ নেবেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্লিনিকটিতে দায়িত্বে অবহেলা এবং প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে। ক্লিনিকটিকে 1,50,000 টাকা জরিমানা করেন তিনি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা নবজাতক শিশুর জন্ম হয়েছে, তার মাকে হচ্ছে গিয়ে শিশুসহ যেতে দিচ্ছেন, সেই অভিযোগে আমরা এসেছি। এখানে হচ্ছে গিয়ে আমরা অভিযোগ পাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ইউএচপি মহোদয়ের সাথেও কথা বলি, যেহেতু হচ্ছে গিয়ে মেডিকেলের বিষয়। তো এখানে হচ্ছে গিয়ে 2জন ডক্টর এসেছেন। আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে গিয়ে যিনি অভিযোগ করেছেন রোগীর কথাও শুনলাম, ডক্টরের কথা শুনলাম, আর ওখানে কী আছে মানে হচ্ছে গিয়ে ক্লিনিক পরিচালনার জন্য সব কিছু ঠিক আছে কিনা সব কিছুই আমরা মোটামুটি দেখলাম। ওনারা আমাকে সেন্টার ইন্সপেক্টর আছে, তো ওনারা আমাকে হচ্ছে প্রসিকিউশন দিয়েছে যে কি সমস্যা আছে এই হসপিটালে। সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। আর যে বাচ্চার কথাটা যেটা বিষয় আছে, যে ওই বিষয়গুলোতে হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে গিয়ে অভিযোগকারী হচ্ছে গিয়ে তার নিজে আইন সহায়তা নিয়ে, যেটা এটা মোবাইল কোর্ট আইনে যাবে না, অন্য আইনের প্রেক্ষিতে সেটার হচ্ছে গিয়ে ওরা চাইলে অভিযোগ করতে পারে। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।